সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফটার স্টোরি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি কিছু গরম যেরকম পড়েছে, তো এখন ঘরে বসে আছি। তো আমি ভাবলাম যে কিছু একটা বানিয়ে ফেলি। তো তার জন্য না আমার খুব কয়েকদিন ধরে না পাপড়ি চাটের ক্রেভিং হচ্ছিল। দই আছে ঘরে আনা, তেঁতুল আছে, তো পাপড়ি চাটের ক্রেভিং হচ্ছিল। তো স্যালাডটাও ছিল, স্যালাডটা আমার অতটা পছন্দ হয় না। তো যাই হোক, আমার খুব ক্রেভিং হচ্ছিল। তো আমি দোকানে গেছিলাম, ভেবেছিলাম যে বড় নিমকি দিয়ে করবো। তো বড় নিমকিগুলো নেই, তো সেহেতু ভাবলাম যে ঘরে পাপড়ি চাটের পাপড়িগুলো বানানো যাক। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে করবো করবো, তো করা হচ্ছিল না। আজকে প্রচন্ড ক্রেভিং হচ্ছে, জানি না এটা সম্পূর্ণ হবে কিনা। আমি কোনো রেসিপি ইউটিউব থেকে দেখিনি, আমি যেটুকু মানে আমার রান্না সম্পর্কে তেমন কোনো ধারণাও নেই। তো যেটুকু পারি তো সেইটুকু তোমাদেরকে দেখাচ্ছি। তো সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, যদি ঠিকঠাক হয় অবশ্যই দেখাবো। তো অবশ্যই সাথে থাকো আর পুরো ভিডিওটা ফলো করে রাখো। তো আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি বলে কিন্তু আমি বেশি জিনিস ইউজ করিনি। তো জানি না ফার্স্ট টাইম কেমন হবে। তো তার জন্য আমি কিন্তু এখানে নিয়েছি ময়দা আছে, ঠিক আছে, ময়দা আছে। আর এটার মধ্যে একটু চালের গুঁড়ি নিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার, নুন আর কালো জিরে নিয়ে এটা কিন্তু ময়দাটা মেখে রেখেছি। তো একটু 15 মিনিট প্রায় মাখা হয়ে গেছে, মেখে আমি রেখে দিয়েছি। তারপর হচ্ছে এখানে একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলের এটা চাটনি করবো। চাটনি মানে একটু সস টাইপের যেটা হয় ওরকম ঘন করবো বলে ভিজিয়ে রেখেছি তেঁতুলটা আগে থেকে। আর লাগছে বাতাসা, বাতাসাটা লাগবে কিন্তু এই তেঁতুলের মধ্যে। আর তো লাগছে মানে দই, দই তো লাগবেই। তো দইটা আমি সামনে রেখে দিয়েছি। তো এইটাই হচ্ছে মেন পাপড়িটা। তো জানি না পাপড়িটা ঠিকঠাক হবে কিনা, আমি ঠিকঠাক করতে পারবো কিনা। তো যাই হোক, আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদেরকে দেখানোর। তো সাথে দেখো, দেখতে দেখো পুরো ভিডিওটা কিন্তু ফলো। আর আমার রান্না সম্পর্কে কিন্তু একটুকু ধারণা নেই তেমন একটা। তো তোমরা অবশ্যই কোনো জায়গায় ভুল হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এটা কিন্তু হয়ে গেছে, আর একটু ঘন হতো কিন্তু আমি করলাম না। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়িতে ট্রাই করবে এই চাটনিটা, কিন্তু তোমরা অনেক কিছুর সাথে খেতে পারবে, অনেক কিছুর সাথে। আমি তো ফুচকার সাথে এনে খেতাম। তো যাই হোক, চলো এবারে ময়দাটা বেলা যাক। তো তো ব্যাকগ্রাউন্ডে অনেক ইয়ে দেখতে পাবে, এগুলো টাইলস বসবে। তো এখন এই মানে রান্নাঘরটা ইনকমপ্লিট আছে, ব্যাকগ্রাউন্ড তোমরা ইগনোর করো। তো আমি একটা হচ্ছে শেপ বানিয়ে নিয়েছি, শেপটার তোমাদেরকে দেখালাম না, ঠিকঠাক হয়নি। তো এবার ফ্রুটি দিয়ে কেটে নিচ্ছি। এই বাবা, অনেক ছোটো হয়ে যাচ্ছে। তো কিছু একটা হয়েছে, কাটিং করে এইটা হয়েছে। তো কোনো একটা কিছু হয়েছে। এমনি তো পাপড়ি চাটে পাপড়ি অত ম্যাটার করে না, মানে ম্যাটার করে, মানে ওরকম গোল গাল হয় না, একটু ব্যাকাতেরই হয়। যাই হোক, আমি ওরকম টাইপেরই বানিয়েছি। প্রচুর খাটনি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ফলো। তো এই যে এগুলো রেডি করেছি, এক একটা দাগ হয়ে গেছে। আর এখন হচ্ছে তেলটা দিয়ে গরম করব। তো এইটা বানিয়েছি, কয়েকটা দেখো পুড়েই গেছে। তো এইগুলো পারফেক্ট হয়েছে, আর ক্রাঞ্চিও মোটামুটি হয়েছে। এটা একটু আমি ভেঙে দেখলাম, তো ক্রাঞ্চি হয়েছে। দেখো ক্রাঞ্চি হয়েছে, শুধু আমি মায়ের মতো তেলটা ইয়ে করতে পারি। দেখো ফার্স্টেরটা দিয়েছি, ফার্স্টেরটা তো একদম লুচি হয়ে গেছে পুরো। এখানে আলাদা লুচির মধ্যে যে লেয়ারটা পড়ে সেটাও পড়েছিল। তো সেটা আমি তুলে টেস্ট করে দেখলাম, তো সব ঠিক আছে, নুন সব ঠিক আছে। তো এখন শুধু বাকি হচ্ছে আলুটা দেওয়া। তো আলুটা সেদ্ধ হচ্ছে, তারপর দিয়ে দেবো একটু বেগুন। এটার মধ্যে ঝুড়ি ভাজা লাগে, ঝুড়ি ভাজা স্যালাড টাইপের দিতে হবে, এক জায়গায় পড়ে স্যালাড টাইপের দিতে লাগে। বাট একটু ইয়ে করে দিই, সবাই ওখানে দেয় না, আলাদা করে আলুটা ইয়ে করে দেয়। এই একটা মশলা দেবে, এটা হচ্ছে সেই আলু কাবলিতে দিই মশলাটা। কী মশলা এগুলো মানে আমি ঠিক বলতে পারবো না, আমি তো রান্নার তো পড়তো না। তো আমি পরে এটার মশলাটা ডিটেলসটা যেন বলবো। এই মশলাটা ছিল, তাই আমি একটু দিলাম। এবার দিয়ে দেবো দই আর ওই চাটনিটা। তো এক হাতে যেহেতু ক্যামেরা হচ্ছে আমার খুব প্রবলেম হচ্ছে, তো আমি এটা পুরোটা প্লেটারটা সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার কিন্তু পুরো এটা রেডি। তো চাটনিটা ইয়েতে পাপড়ি চাটে জানি আমি লাল চাটনিটা চাই হয়, মানে আমি যেটুকু শুনেছি ওটার মধ্যে ফুড কালার থাকে। তো এই দেখো, আর দইয়ের মধ্যে কিন্তু আমি দইটা ইয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম বিট নুন দিয়ে। তো তোমরা বিট নুনটা পরে দিতে পারো। তো আমি একটু উপরে মশলা পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করেছি। আর এর মধ্যে একটু লঙ্কাও দিয়ে দিতে পারো তোমরা চাইলে। আমি একটু হালকা লঙ্কা অ্যাড করবো। তো ভালো লাগলে অবশ্যই এটা তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি এটা খেয়ে এখন তোমাদেরকে এখন রিভিউ দেবো না, আমি এডিটিংয়ের সময় রিভিউটা তোমাদেরকে দিয়ে দেবো যে কেমন হয়েছে। আমি এখন সবাইকে খাইয়ে আগে টেস্ট করাই। তো তোমরা অবশ্যই জানিও। আর এটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, আমার তো মনে হচ্ছে যে ঠিকঠাকই হবে। তবুও আমি এডিটিংয়ের সময় রিভিউটা তোমাদেরকে দিয়েই দেবো।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সাথে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা কিন্তু এটা বাইরে থেকে কিনে না খেয়ে ঘরে বানিয়ে খেতে পারো। হালকার মধ্যে খুব ভালো লাগলো, আমাদের তো খুব ভালো লেগেছে। শুধু আমি না, বাড়ির লোকও বলছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।